ধনসম্পদ দানে পাবে ক্ষণিকের সম্মান, রক্তদানে প্রাণ বাঁচালে সেটা দানের সেরা দান। এই ভাবনাকে পাথেয় করে এবং সামাজিক দায়বদ্ধতাকে মান্যতা দিয়ে রক্তদান শিবিরের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তাছাড়া রক্তের বিকল্প যেহেতু রক্তই, তাই মানুষের স্বেচ্ছা রক্তদান ছাড়া মানুষের রক্তের প্রয়োজন মেটানো অসম্ভব। এই বাস্তব সত্যকে উপলব্ধি করেই বিভিন্ন সংস্থা মানবিক ভাবনা নিয়ে স্বেচ্ছা রক্তদান শিবির করতে উদ্যোগী হচ্ছে। এদিনের রক্তদান শিবিরটি সংগঠিত করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও পূর্বায়ন ওয়েলফেয়ার সোসাইটি, রাজশোল, জয়পুর। এদিনের রক্তদান শিবিরে মোট 104 জন স্বেচ্ছা রক্তদান করেন। এদের মধ্যে 80 জন পুরুষ ও 24 জন মহিলা। অন্যান্যদের মধ্যে জয়পুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরাও এই রক্তদানে অংশগ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, RLM নিউজ। নমস্কার, আমি ডক্টর দেবজ্যোতি দে, বিএমউইচ, জয়পুর ব্লক। আজকে জয়পুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং পূর্বায়ন ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় সম উদ্যোগে আমরা একটি রক্তদান শিবির আয়োজন করেছিলাম 19শে মে 2024 সালের রবিবারে। আজকে মোট 104 জন রক্তদান করেছেন এই শিবিরে। তার মধ্যে 80 জন পুরুষ এবং 24 জন মহিলা রক্তদান করেছেন। তাই আমরা মনে করি যে এই রক্তদান শিবিরটা আমাদের সফল হয়েছে এবং ভবিষ্যতে আমরা আরও চেষ্টা করব যাতে এরকম রক্তদান শিবির আরও আমরা আয়োজন করতে পারি এবং সাধারণ মানুষ যদি এভাবেই আশেপাশের থেকে আমাদেরকে সহযোগিতা করেন, আমরা আরও বেশি রক্তদাতা পাবো এবং রক্ত আরও বেশি সংগ্রহ আমরা করতে পারবো। আগামী বুধবার 22/5/2024 আমাদেরই জয়পুর ব্লকের অধীনস্থ সাব সেন্টার প্রসাদপুরে আরও একটি রক্তদান শিবির আয়োজন করার পরিকল্পনা আছে। উক্ত দিনে আমরা আশা করছি 50 বা তার অধিক রক্তদাতা রক্তদান করবেন। আজকে আমাদের প্রচুর স্বাস্থ্যকর্মী রক্তদান করেছেন, তার সাথে পাশাপাশি অঞ্চলের লোকাল অনেক মানুষ রক্ত দিয়ে গেছেন। ছেলে মেয়ে নির্বিশেষেই লোকাল মানুষের মধ্যে একটা সাড়া আমরা দেখতে পেয়েছি, যেটা খুবই পজিটিভ দিক বলে আমরা মনে করছি। ভবিষ্যতে এরকম আরও রক্তদান যত আয়োজন করা যাবে তত আমাদের সমাজের মঙ্গল হবে। আশা করব তাতে আমরা আরও বেশি সাকসেস আনতে পারবো এবং আরও বেশি রক্ত শিবির আয়োজন করতে পারবো। ধন্যবাদ। আমরা সকলে পূর্বায়ন ওয়েলফেয়ার সোসাইটির সদস্য। আজ একসাথে হয়ে 19/5/2024 তারিখে জয়পুর বিপিএইচসির স্থানেতে একটা রক্তদান শিবির আয়োজন করেছিলাম। এই রক্তদান শিবিরটা পূর্বায়ন ওয়েলফেয়ার সোসাইটি এবং জয়পুর বিপিএইচসির কম্বিনেশন উদ্যোগে হয়েছে। টোটাল ডোনার ছিলেন 104 জন, যার মধ্যে 24 জন মহিলা দাতা ছিলেন এবং 80 জন ছিলেন পুরুষ দাতা। রক্তদান শিবিরটি খুব সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছি আমরা, তার জন্য খুবই গর্বিত। এই ধরনের কাজ আগেও আমরা 5 বার করেছি। এই রক্তদান শিবিরের পরে যে রক্তটা কালেকশন হয় সেটা সমাজে যেভাবে কাজে লাগে সেটার জন্য খুবই গর্বিত আমরা। আগামী দিনে এরকম কাজ আরও অনেকবার করতে চাই। আমরা সকলে সদস্যরা একসাথে হয়ে এই কাজটা করি। আর আমাদের সোসাইটির নাম পূর্বায়ন ওয়েলফেয়ার সোসাইটি, যেটি রাজশোল, জয়পুর, বাঁকুড়া এই জায়গাতে অন্তর্গত। আপনার পরিচয়? আমার নাম সৌরভ পাল, আমি এখানে লোকাল বাসিন্দা। আমি পূর্বায়ন ওয়েলফেয়ার সোসাইটির কোষাধ্যক্ষ পদে রয়েছি বর্তমানে। স্বাস্থ্যকেন্দ্রে একটি রক্তদান শিবিরের আয়োজন হয়েছে এবং আশাকর্মী হিসেবে আপনি উপস্থিত হয়েছেন। আপনি কি রক্ত দিয়েছেন? হ্যাঁ, রক্ত দিয়েছি। এটা নিয়ে কতবার দিচ্ছেন? আমি এই প্রথমবার দিলাম। রক্ত দিলে কি কি উপকার পাই বলে মনে করছেন? রক্ত দিলে একটা মুমূর্ষ রোগী রক্তের অভাবে যারা মারা যায় তারা জীবন পাবে, জীবন ফিরে পাবে। এটা আমার খুব ভালো লাগে আর কি। আমি এর আগে সুযোগ সুবিধা সেরকম পাইনি রক্ত দেওয়ার জন্য, কিন্তু এই প্রথমবার পেলাম, আমার খুব ভালো লাগছে রক্ত দিয়ে। আপনার নাম? আমার নাম দুর্গামণি মণ্ডল। বাড়ি? বাড়ি কাঁটাগড়। ধন্যবাদ।